নির্বাণ কি? নির্বাণ কি বলেন? নিরাকার। আমাদের তপন বাবু বলেছেন শ্রেষ্ঠ উপাসক নিরাকার। নির্বাণ কি বলেন? মৃত্যুর শেষ। প্রদীপ বাবু বলেছেন মৃত্যুর শেষ। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু সকাল সন্ধ্যা উপাসনা করে অথবা যে কোনো ভালো কাজ করে আমরা প্রার্থনা করি, ইদাং মে পুয়াং আসবাক্কায়া ওয়াহাং হতো নিব্বানাসা পাসায়ু হতো। অর্থাৎ এই পুণ্য কাজের প্রভাবে আমি যেন নির্বাণ প্রত্যক্ষ করতে পারি বা নির্বাণ লাভ করতে পারি, নাকি নয়? কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের বৌদ্ধ সমাজের এই অধিকাংশ মানুষের নির্বাণ সম্পর্কে কোনো ধারণা নেই। নির্বাণ কি জিনিস সেটাই বুঝে না। কেমন? অনেকেই হয়তো মনে করেন যে নির্বাণ মানে এটি আলাদা একটি স্থান। কারণ আমরা কথায় কথায় বলি নির্বাণ যেতে হবে। যেতে হবে মানে কি? তার মানে সেটা কোথাও আছে, না হয় যাওয়ার প্রশ্ন তো আসতো না, নাকি নয়? আবার অনেক সময় বলি আমরা যেন নির্বাণ লাভ করতে পারি, বলি কি না? তো নির্বাণ লাভ করতে পারি মানে তার মানে নির্বাণ নামক কিছু আছে যেটি আমরা লাভ করব। থাকলেই তো আপনি লাভ করবেন, থাকলেই তো আপনি যাবেন, নাকি নয়? নাকি নয়? নির্বাণ সম্পর্কে আপনাদের ধারণা আছে? বলেন। নবপণ্ডিত বিহারের উপাসক উপাসিকাদের যদি ধারণা থাকে তাহলে এটি কিন্তু দুঃখজনক। প্রতি বছর 13 জন বানতে এসে আপনাদেরকে ধর্মদেশনা করেন এবং দেশের সব থেকে উৎকৃষ্ট ধর্মদেশকরা কিন্তু এখানে আসেন। জিনোপাল বান্তের মতো জ্ঞানী বান্তেরা আসেন, আপনাদেরকে ধর্মদেশনা দেন। নির্বাণ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এটি দুঃখজনক। হ্যাঁ, উপাসক উপাসিকা মণ্ডলী আমাদেরকে ধারণা রাখতে হবে। হ্যাঁ, আমাদের উপাসিকা দীপিকা বলেছেন জন্ম নিরোধ, তবে উনি কাছাকাছি গিয়েছেন। হ্যাঁ, শেষ প্রান্ত, জন্ম নাই মৃত্যু নাই। আচ্ছা, আসলে নির্বাণ এমন একটি জিনিস, ধরেন আপনাদের এখন সবাইকে দিল্লি থেকে আমি লাড্ডু এনে দিলাম, সবাই খেলেন। আমি যদি বলি যে দিল্লির লাড্ডু যে খেলেন এটির টেস্টটি কীরকম, এটিকে আমাকে বুঝাতে পারবেন? শুধু বলবেন মিষ্টি, নাকি নয়? তাই নয় কি? এটি ঠিক স্বাদ কীরকম এটি যদি আমি জানতে যাই তাহলে দিল্লির লাড্ডু এক পিস আমাকে খেতে হবে, নাকি নয়? তো নির্বাণ এটি উপলব্ধির বিষয়, যদিও বা তবে ব্যাখ্যা করা যায়। কেমন? ব্যাখ্যা হচ্ছে এরকম, নির্বাণ আসলে কোনো স্থান নয়। সাধারণত আমরা যে স্বর্গ নরকের ব্যাখ্যা দিই, যদিও বা আমি স্বর্গ নরকও বিশ্বাসী নই, কিন্তু স্বর্গ নরকের যে ব্যাখ্যা সাধারণত আমরা দিই, তো স্বর্গ মানে আমরা বুঝাই স্বর্গ একটি স্থান আছে। এই পৃথিবী যেমন একটি স্থান আছে, পৃথিবীর মতো একটি স্থান আছে স্বর্গ, সেখানে সুখ আর সুখ। সেখানে মনে করেন গাছপালা আছে, বাগান আছে, সেখানে অপ্সরী আছে। আপনি সেখানে যাওয়ার পর 500 হুর পাবেন বা অপ্সরী পাবেন, সেখানে আপনি সুখ আর সুখ পাবেন। স্বর্গের ব্যাখ্যা তো এরকম, নাকি? তাহলে স্বর্গের ব্যাখ্যা কি? কামসুগতি। আমি বলছি কামসুগতি ভূমি হচ্ছে 6টি স্বর্গ, একটি মনুষ্যলোক, এটিকে কামসুগতি ভূমি বলে। কেমন? তাবতিংশ স্বর্গ, তুষিত স্বর্গ, নির্মাণরতি স্বর্গ, পরনির্মিত বশবর্তী স্বর্গ, জাম স্বর্গ, কেমন, এবং পৃথিবী, এগুলিকে বলা হয় কি? কামসুগতি ভূমি। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে স্বর্গের একটি অবয়ব আছে। মনে করুন পৃথিবীতে আমরা মানুষ আছি,
মানুষের জন্য অনেক সুখ এবং দুঃখের ব্যবস্থা আছে। স্বর্গের মধ্যে দুঃখের ব্যবস্থা নাই, সুখের ব্যবস্থা আছে। আমাদের ধর্মশাস্ত্রগুলি তাই ব্যাখ্যা দেয়। কথা বুঝেছেন কিনা? নরকের মধ্যে গেলে আপনাকে গরম পানিতে সিদ্ধ করবে, আগুনে দগ্ধ করবে, নানাভাবে আপনাকে দুঃখ যন্ত্রণা দিবে। নরকে এরকম ব্যবস্থা আছে। তার মানে নরক একটা আলাদা স্থান আছে। কেমন? স্বর্গ, নরক, মনুষ্যলোক এরকম আলাদা স্থান আছে, কিন্তু নির্বাণের সেরকম আলাদা কোনো স্থান নেই। তবে এখানে স্বর্গ সম্পর্কে একটুখানি বলে যেতে চাই, সেটি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক হয়, আর কিছু নয়। আপনারা সবাই স্বর্গের বিশ্বাস করেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে কাজগুলি পৃথিবীতে অকুশল মনে করি, যে কাজগুলি আমরা করলে পৃথিবীতে নিন্দা জ্ঞাপন করি, নিন্দা জানাই, মানুষকে তিরস্কার করি, সেই কাজগুলি কিন্তু আমরা স্বর্গে স্বাভাবিকভাবে নিই। যেমন একটি উদাহরণ, ধরুন আপনার সহধর্মিণী আছে নাকি নয়, আপনার সংসার যেহেতু আছে, সহধর্মিণী যখন আছে, আপনি এই সংসার বা সহধর্মিণীর বাইরে গিয়ে যদি অন্য কোনো নারীর সংসর্গে যান, সম্পর্কে জড়ান, তাহলে এটি আপনার জন্য অবৈধ নাকি নয়? অর্থাৎ একাধিক স্ত্রীর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে এটি অকুশল কাজ অথবা অবৈধ। কিন্তু পৃথিবীতে সব ধর্মের মধ্যে যে স্বর্গের ব্যাখ্যাগুলি বলা হয়েছে, আপনি এখানে একটি বিয়ে করতে পারবেন, একাধিক নারীর সংসর্গে আপনি যেতে পারবেন না, গেলে আপনাকে তিরস্কার করা হয়েছে, অকুশল হবে। কিন্তু আপনি স্বর্গে গেলে সেখানে 70 কিংবা 500 জন আপনি নারী পাবেন। যেই কাজটি আপনি পৃথিবীতে করলে অসুন্দর, অকুশল, মানুষ তিরস্কার করে, সেই কাজটি স্বর্গের মধ্যে বৈধ। আপনি মনে করুন পৃথিবীতে